হ্যালো সবাইকে, এখন বাজে রাত 11টা। এখন হচ্ছে আকাশের পরিস্থিতি একটা বেশি একটা ভালো না, মানে আকাশটা কীরকম করছে, চিকিম মিকিম করছে। এই অন্ধকার হয়ে গেল। এই দেখেন পর্দাটা, ছাদে বসে আছি, কারেন্ট নেই, চারদিকে অন্ধকার। বাড়িতে কারেন্ট আছে কারণ আমাদের বাড়িতে আছি দুইজনে, কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। একটু পরে হয়তো বৃষ্টি নামবে, প্রচুর মেঘ ডাকছে। তো দুই বন্ধুরা, তো আজকে হচ্ছে আমার বার্থডে, 22তম বার্থডে। আজকে থেকে আমি 22 বছরে পা দিলাম। তো হচ্ছে সারাদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, এখনও যেহেতু সারাদিনটা কাটায়নি, এখন সবে বাজে 10:30। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। কী আর করবো, মনটা খারাপ। আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যা আকাশের পরিস্থিতি কী যে হবে। তো বন্ধুরা, বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে মাথাভাঙ্গা যাওয়ার পথে ঝিনাইগাটি একটা যে মাসান মন্দির আছে, ওখানে পুজো। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ওখানে আমরা পুজো দিব, কিন্তু সেরকম সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে হচ্ছে আমার বার্থডে, আগেই বললাম, এর জন্য আর কি আজকে দিনটাও ভালো আছে, এর জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। দেখো, আর যাওয়ার পথে কি পরিস্থিতি, বাড়িতেই একটু আকাশটা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তারপরেও আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু যাওয়ার পথে মানে যত এগোচ্ছি আকাশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, পুরো একদম কালো মেঘ করে আছে। তো কিছু করার নেই, যেতে হবেই। তো এভাবেই যাচ্ছি। আর এই জায়গায় একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এখান থেকে আমার মনে হয় যে মিতু টেনিস লাইফস্টাইলের দিদিভাইয়ের যে একটা পিসির মেয়ে ছিল, সোমা দিদিভাই, তো এর বাড়ি হয়তো এই দিকেই কোথাও একটা হবে। কারণ এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে গাড়ি ধরার জন্য একবার দেখেছিলাম আর কি, ভিডিওতে দাঁড়িয়েছিল। তো আমিও জানি না ঠিক কোথায় বাড়ি, তো এর জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গেও। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আমরা আবারও চললাম। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুর্গাপুজোর সময় ভিডিও করেছিল দিদিভাইটা, ওটাও দেখেছিলাম। তো ভাবছিলাম যে আশেপাশেও কোথায় বাড়ি হবে। তো সকাল থেকে আমি যাওয়ার জন্য তোড়জোড় করছিলাম, তবু আকাশটা খারাপের জন্যে একবার মনটা ভেঙে গেছিলো। তো তারপর আমার বর বলল, চলো ঠিক আছে যাওয়াই যাক, ওখানে পুজো দিয়ে তারপর ওইদিকে মাথাভাঙ্গায় যাব, কারণ আজকে আমার জন্মদিন বলে কথা। বরের কাছে কিছু গিফট নেওয়ার একটা আশা থাকে, আশা বলতে মানে ওই বলছিল আমাকে। তো চলো যাওয়া যাক। প্রথমে আমরা এই যে দেখো, যাওয়ার পথে বৃষ্টি এত শুরু হয়েছে, এর জন্য আমরা এই যে ডাকগোড়া বাজারে যে বিশ্রামটা আছে ওখানেই বসে পড়েছি। মানে আমাদের মতো অনেকে ছিল যে পুজো দিতে যাওয়ার জন্য মানে বেরিয়েছিল, তো আটকা পড়েছে। এত বৃষ্টি কিভাবে যাব। তো এখানে অনেকটা সময় বসেছিলাম, প্রায় আধ ঘন্টার মতো। কি করব, এত বৃষ্টি, আর আমরা স্কুটি নিয়ে এসেছি, যাওয়াও তো যাবে না। তো অনেকক্ষণ পর আমরা দেখো চলে এসেছি বাবার কাছে, মাসান বাবার মন্দিরে আর কি। এই যে দেখো, আমি এখানে প্রথম আসলাম। আসলে এইদিকে যতবারই যাই মাথাভাঙ্গায় কোনো না কোনো কাজে যখন যাই, বাবাকে বলে যাই, আর সব কাজ খুব সুষ্ঠুভাবে হয়। তো অনেক দিনের ইচ্ছে যে আসবো, পুজো দিব, কিন্তু হচ্ছিল না। তো আজকে যেহেতু এখানে পুজো চলছে, আর মানে আজকে আমার বার্থডে, এর জন্য একসঙ্গে আসলাম, পুজো দিলাম। তো দেখো কত লোক, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, একটু পর পর বৃষ্টি হচ্ছিল, তারপরেও এত এত লোকের ভিড়। দেখো নিচটা তো একদম পুরো মাটি ভেজা, একদম ইসে ভর্তি হয়ে গেছিলো, পিছলা পিছলা হয়ে গেছে একটা। তারপরে ওই যে অনেক কষ্টের পর পুজো দিয়ে এখন বেরিয়ে পড়লাম। ভেতরে আর কিছু ভিডিও করিনি। তো দেখো কত লোক আবার বাইরে দাঁড়িয়ে আছে, এখানে গেট সিস্টেম করেছে, কিছু লোক পুজো দিয়ে বাইরে আসবে, তারপর এনারা ঢুকতে পারবেন। তো ওখান থেকে পুজো দিয়ে আসার পর আমরা চলে আসলাম মাথাভাঙ্গার কফি হাউসে। আর এখানে আমরা আমিষ কিছু খাচ্ছি না, নিরামিষই খাচ্ছি, পুরি সবজি। খাওয়া দাওয়ার পর ডিরেক্ট আমরা চলে গিয়েছিলাম সোনার দোকানে। তো ওখানে গিয়ে যা সোনার দাম, পুরো একদম মাথার টনক নড়ে গিয়েছিল আমাদের। তো কিছু জিনিস সিলেক্ট করে রেখেছি, মানে পছন্দ করে রেখেছি, কিছু টাকা জমিয়ে তারপর নেব। তো আজকে আর নিলাম না, বরকেও আর চাপ দিলাম না। তারপর আমরা দেখো এখানে মিও আমরে এসেছি কেক নিতে। খুব সুন্দর একটা একদম টেস্টি কেক নিয়েছিলাম, আর এখানকার কেকের যা দাম, প্রচুর দাম নিয়েছিল। তো তারপর রাত্রিবেলা এসে কেক কাটিং করেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আমার একটু বরের সঙ্গে রাগারাগি হয়েছিল। তো কেকটা এনেছিলাম ঠিকই, কিন্তু কাটার কোনো এনার্জি আমার মধ্যে ছিল না, প্রচুর রেগেছিলাম। তারপর ও অনেক রাত্রিবেলা এসে আমাকে জোর করে এনে কেকটা তারপর কাটিং করলাম। আর ওর মোবাইলে ভিডিও শ্যুট করা ছিল, ওর আবার ভিডিওটা আমি নেওয়া হয়নি, এর জন্য ডিলিট হয়ে গেছে, সরি, এর জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, নতুন দিনে তোমাদেরকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। তো আমরা সবাই বোনেরা মিলে দেখো সবাই রাস্তা দিয়ে হাঁটছি, আর ওরা বলছে আমাকে একটা সারপ্রাইজ দিবে। তো এর জন্য ভাবছি চলো যাওয়াই জায়গার, বাড়িতে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাই। আর এদের সঙ্গে একটু গল্প আড্ডা দিলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। দেখবে একা একা থাকলে অনেকটাই বোরিং লাগে, কিন্তু দু একজনের সঙ্গে কথা বলে নানান ধরনের পরে আবার মনটা ভালো হয়ে যায়। তো খুব সুন্দর একটা ভালো জিনিসের, সেটা হচ্ছে কই রে,
ফুলে নাই, প্রথম মানে এত জঙ্গল হবে তারপরে ফুল হবে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ দেখতে কিন্তু সুন্দর, কিন্তু ওগুলো বাজারেই মানায় কি বলতো, প্রচুর জঙ্গল হয় আর এত জঙ্গল। যাই হোক দেখো আমাদের সবুজে ভরা খোলা মাঠ কেমন লাগছে দেখতে। আসলে গ্রামের এইদিকে এরকমই, যেদিকেই তাকাবে শুধু খোলা মাঠ, আর এখন তো বৃষ্টির সিজন, সবুজে সবুজ শুধু চারদিকটা দেখতেই পাচ্ছ তোমরা। এখন হচ্ছে এই যে জায়গাটা যেরকম লাগছে দেখতে, পুরো আমাদের গ্রামটা এখন সবুজে সবুজে। আর আমার এই দিনগুলো খুবই ভালো লাগে, মানে গরমের থেকে এই যে মানে হালকা গরম হালকা একটু ঠান্ডা, মানে বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করে, ওই যে সময়টা আমার একদম প্রচুর ভালো লাগে, মানে বৃষ্টির দিনগুলোই ভালো লাগে। তো আগে একটা বৃষ্টি হলে আমাদের টেনশন ছিল মাথায়, যে আমরা ছোট ঘরটাতে যখন ছিলাম, তো একটু বৃষ্টি হলেই বিছানায় জল পড়তো, আর হচ্ছে আকাশ ডাকাডাকি করলে ভয় পেতাম খুবই। আর যদি বিশেষ করে হাওয়া আসতো টিনের চালা পুরো উড়ে যাওয়ার। তো যাই হোক সেসব দিনের কথা আর মনে করছি না, এখন আমাদের একদম প্রচুর একটা ভালো সময় কাটছে। তো এটা নিয়ে আবার অনেকের খুব জ্বলন, তো সেসব কথার দিকেও আসছি না। তো দেখো আমরা এখন বাড়ি যাব। আর আমার যে দোকানটা ছিল, আসলে দোকানটা না প্রচুর ইসে হয়ে যাচ্ছিলো, সাদা সাদা হয়ে যাচ্ছিলো প্লাইগুলোতে কাঠগুলোতে, এর জন্য দেখো প্রথমে আমরা প্রাইমার করে নিয়েছি, তার উপরে রং করেছি। তো এখন সুন্দর লাগছে দেখো দোকানটা দেখতে। আর সমস্ত জিনিসপত্র আমি ব্যাগে গুছিয়ে আমাদের ঘরে রেখেছি। তো কেমন হয়েছে রংটা, মানে পার্সোনালি আমার এই রংটা একটু পছন্দ হয়নি, তো কি করব। যাই হোক সেদিন দোকানে শুধু এই রংটাই নেওয়ার মতো ছিল, যার জন্য করা হয়েছে। তো যাই হোক এটাও একদিকে ভালোই হয়েছে। তো তারপর দেখো আমাদের বাড়িতে এসেছিল আমার বোন, দুই বোন এসেছিলো, আমার মামার মেয়ে আর হচ্ছে মাসির মেয়ে। তো ওরা আর কি, আর যে আমার এই যে এখানে আছে বোন, সবাই মিলে দুদিন খুব এনজয় করেছি। ওরা দুদিন ছিল আমাদের বাড়িতে। তো ওরা আর কি গল্প করছিল, মানে পার্সোনাল এগুলো এখানে বলা যাবে না। যাই হোক আমি আর কি এর জন্য ক্যাপচার করে রেখেছি, খুব হাসির গল্প, অন্য কিছু না। তো ওদের আরও দুদিন থাকার ইচ্ছে ছিল, তো ওরা যেহেতু পড়াশোনা করছে বাড়িতে, টিউশন স্কুল বুঝতেই পারো, এগুলো তো রেখে থাকা যায় না। তো ওদেরকে আমিও আর জোর করলাম না। যাই হোক বন্ধুরা, এখন দেখো আজকের দিনে আমরা হচ্ছে মাসান পাটে পুজো দিতে যাচ্ছিলাম, ওই দিনের একটা ভিডিও, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো যাওয়ার পথে এত অন্ধকার হয়েছে, এখন কিন্তু 7:30 বাজে। তো আমরা এই দিন একদম প্রচুর সকালবেলায় গিয়েছিলাম, কারণ জানি প্রত্যেকবার এত পরিমাণে ভিড় হয়, আর এটা যেহেতু লাস্ট মঙ্গলবার ছিল, এর জন্য আমরা সকাল 5:30টার দিকে উঠে স্নান দান সমস্ত কিছু রেডি করে টোটো নিয়ে এসে পড়েছি। আর ওখানে অনেকটা সময় ছিলাম, এর জন্য লেট হয়েছে। তো প্রচুর বৃষ্টি কি বলবো একদম। তো এখানে এসেও দেখি ভিড় আছে মোটামুটি, অতটাও না, কারণ আমরা খুব সকালবেলা এসেছিলাম, এবার প্রথম এত সকালে এসেছি। আর এখানে এসে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, প্রসাদ তুলে এখন চলে এসেছি বাড়িতে। তো এরপর আমি চলে গিয়েছিলাম আমার দাদুর বাড়ির পাশে, আর আমার বাড়ির পাশেও এক জায়গায় পুজো হচ্ছিল, বিপত্তারিণী মায়ের পুজো। তো এখানে দেখতে পাচ্ছ আমার খুব প্রিয়জন আমার মা এবং মাসি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা ছিল আমার এক বোন পাশের বাড়ির, তো সবসময় এরকম হাসায়। আর এইদিকে দেখো ঝড়ের কারণে আমাদের বেড়াটা একদম পুরো ভেঙে গেছে। আসলে অনেক কয়েকবার মাটি তোলার পর সিঁড়ির গোড়াটা একদম ভেঙে গেছিলো, আর আগটা ছিল ওটা ছিল বাঁশের, বৃষ্টির কারণে ওগুলো একদম নরম হয়ে গেছিলো। এর জন্য নতুন করে কাঠ কিনে এনে একদম শক্তপোক্ত করে করেছি, কারণ যেহেতু রাস্তার পাশেই বাড়ি, একদম বুঝতে পারছো কোন সময় কি হয়, আমি যেহেতু একাই থাকি। পরের দিন একদম সকাল সকাল উঠে পড়েছে। আগের দিন যেহেতু কাঠের কাজ হয়েছে, তো অনেক কুটরাকুটি পড়েছিল, ওগুলো গোছাতে অনেকটা সময় লেগে গেছে। আর জ্বরের কারণে দেখো এই বাসটা কতটা হেলে গিয়েছে, আমি আর এটা সরাতে পারলাম না, একটু করে আমার বর গিয়ে কেটে দেবে এটাকে। তো আমি সকাল সকাল ঝাড় দিয়ে নিচ্ছি, একদম বৃষ্টি পড়ছিল তখনও পর্যন্ত। তো কী করবো, কাজ তো করতেই হবে। দেখো এই দিকটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি, মানে চারদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম নিয়েছি। এরপরে বাকি যেগুলো কাজ আছে তাড়াতাড়ি করবো। আর দেখো আমাদের গেটটা লাগানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পরে একটু শেয়ার করবো তোমাদের কাছে। আমরা আর কি এখন অনেক টাকা খরচা করেই ভালো করেই করলাম, কারণ আমি একাই থাকি বাড়িতে, একদম রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি, এখন আর কোনো ভয় নেই। তো এখন খুব সুন্দর লাগছে। আর দেখো এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে বাইরে, দিকটা কত সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা দিন একটা শেয়ার করলাম তোমাদের কাছে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার এরকম ভিডিওগুলো দেখতে হলে পাশে থেকো প্লিজ। এখন আমার স্নান দান হয়ে গেছে, এখন রান্না করব, মানে রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি। বাইরেটা কীভাবে যাব এটাই ভাবছি, কারণ প্রচুর বৃষ্টি, এই বৃষ্টি করেই যাচ্ছে দিনগুলো কয়েকদিন থেকে। তো গেটটা ওইদিকে লাগিয়ে দিলাম, এইদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো। তো
তো সকাল সকাল খেতে দিয়েছি আমার বরকে, সাথে ছিল আমাদের মিত্র আগের দিন এসেছিল। তো আমার বর না ভিডিও করা পছন্দ করে না, এর জন্য মুখটা দেখেই বুঝতে পারছো। আসলে এই ভিডিওটা অনেকেই পছন্দ করে না, তবু আমার মাঝে মাঝে ইচ্ছে করে করতে, এর জন্যই করি। অন্য কোনো উদ্দেশ্য নেই যে টাকা করতে হবে বা কোনো, আসলে মানে এটা করলে একটা সময় কাটে, এর জন্য আমার ভালো লাগে। অনেক সময় করতে ইচ্ছে করে ভিডিও, কিন্তু সবার অনিচ্ছাতে আমারও আর ইচ্ছা করে না। কিন্তু মাঝে মাঝে এরকম করে রাখি ভিডিও, কেন জানি না ইচ্ছে করে ভিডিও করে রাখি। তো অনেক দিন থেকে দেখি মোবাইলটা জমা হয়ে আছে, তো এগুলো ভাবছি ডিলিট করব। তো তার আগে ভাবলাম ভিডিওগুলো শেয়ার করি, আমার স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবে। এখানে দেখতে পাচ্ছ পুচকুটাকে, মানে পুচকি একে নিয়ে অনেকটা সময় কেটে যায়। আমাদের বাড়িতে যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নেই, আমাদের বাড়িতে বলো পাশে বোনদের বাড়িতে বলো, তো ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায়। তো দেখো ওখানে দুষ্টুমি করেছে। আসলে প্রত্যেকটা বাচ্চারই একই দেখি, বড়দের জুতো নিয়ে টানাটানি করবে সব সময়, তো ও সেরকম করছে। তো এখানে আমরা বসে আছি দেখো, আর আগে বৃষ্টি হয়েছে যেহেতু, কত সুন্দর হয়ে আছে চারদিকটা, ভেজা ভেজা পরিবেশ। তো একটু ভিডিও করে রাখছি। তো দেখো, আর রোদ নেই কয়েকদিন থেকে, জামা কাপড়গুলো পুরো জমে আছে। আমি এই রোদের কারণে ধুতে পারি না, কারণ ভেজা জামা কাপড় যদি দুদিন থাকে দেখবে কীরকম একটা সেন্ট আসে, আমার একদম ভালো লাগে না। এর জন্য আর কি অল্প অল্প করে ধুয়ে দিই। তো এখানে দেখো আজকে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, হাওয়া আছে প্রচুর। তো আমরা এখানে সময় কাটাই, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব, পাশে থাকবো। তো এই যে দেখো আমরা এখানে দুষ্টুমি করছি এখন। তো ও আবার যাচ্ছে ওই যে জুতোটা পারার জন্য। যাই হোক, আর দেখো কীভাবে লিচু খাচ্ছে পুচকিটা। খা খা মাম, খাবি আর খাবি লিচু খাবি, খা 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 মাম 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 খা। লেটে খাবি, পুষ্পে ডান্স দিয়ে দেয় লেচু খেয়ে। আর খা ইয়ে বলো।